ভিডিওটা আজকে আমি এখন থেকেই শুরু করলাম, কারণ এখন আপনাদের গুড ইভিনিং বলবো না গুড মর্নিং বলবো জানি না, যেহেতু 12টা এখনও বাজেনি তাই গুড মর্নিংই বলছি। তো অনেকক্ষণ আগে উঠে ঘরের সব কাজকর্ম শেষ করে স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। এখন যাব দোকানের দিকে, কারণ আজকে দোকানে রাস্তার যত পথযাত্রী আছে তাদের আমের শরবত খাওয়াবো। এইটা আমরা প্রত্যেক বছরই করি, সেটা করি বাড়ির সামনে রাস্তায়। যেহেতু আমাদের এখন দোকান হয়ে গেছে, সেই দোকানের সামনে এখন মেন রোডে খাওয়াবো। আজকে এইচবি টাউন মেন রোডে আজকে আমরা সবাইকে আমের শরবত খাবো। তো সবাই আমাদের সাথে থাকবেন। চলুন আমি আগে দোকানে যাই, তারপরে কি সব দেখাবো। তো চলুন আমি দোকানে চলে আসলাম। দোকানে এসে দেখছি আমের শরবত যে হবে তার প্রস্তুতি চলছে। প্রথমে কালকে রাত্রিবেলায় আমটাকে সেদ্ধ করে রাখা হয়েছিল, কারণ পোড়া আমের শরবত আমরা বলি, অত আম পোড়ানো সম্ভব না, তার জন্য আমটাকে সেদ্ধ করে রাখা হয়েছিল। তো সকালবেলা সেই আমটার থেকে শাঁসবার করে পালস তৈরি করা হলো মিক্সির মধ্যে পেস্ট করে। তো সেই পালস দিয়ে তৈরি হচ্ছে এখন আমের শরবতের প্রসেস তৈরি হচ্ছে। এর মধ্যে জলজিরা আছে, চিনি আছে, বরফ আছে, হ্যাঁ বিট নুন আছে, সমস্ত কিছু দিয়ে শরবত তৈরি করে এই যে এখন সব শরবত রেডি হচ্ছে রাস্তার পথযাত্রীদের দেওয়া হবে বলে। তো অলরেডি সবাই এসে গেছে শরবত খেতে। এই গরমে যা কষ্ট, হয়তো কারোর জন্য কিছুই করতে পারবো না, না কাউকে এসি কিনে দিতে পারবো, না কাউকে পাখা কিনে দিতে পারবো, না কাউকে হাতে হাওয়া করতে পারবো। অন্তত একটু এই গরমে যদি জল খাওয়াই, তাতেই আমাদের মনটাও তৃপ্তি পায় আর তারাও এই গরমে একটু ঠান্ডা জল খেয়ে শান্তি পায়। হ্যাঁ, কিছু কিছু লোক আছে এসে যেচে খেয়ে যাচ্ছে, জানে সবাই আবার বলছে মা আশীর্বাদ করি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা এত ভালো কাজ করছো। আপনারা হয়তো ভাবছেন আমরা এটা খাওয়াচ্ছি বলে ভিডিও করে দেখাচ্ছি। না, এই ভিডিও করাটার মোটোটা আমার সেটা না, আমার এটাই উদ্দেশ্য। অনেকে আছে খাওয়াতে চায় কিন্তু লজ্জা পায়, লজ্জা করে কোনো লাভ নেই। যার যতটুকু সমর্থ, একটু যদি নুন চিনি তার সাথে একটু লেবুর রস মিশিয়েও আপনারা খাওয়ান না, তাতেও দেখবেন মনে কতটা তৃপ্তি পাবেন। কারণ কাউকে যদি শান্তি দেওয়া যায়, নিজের মনে অনেক শান্তি পাওয়া যায়। তাই আমরা প্রত্যেক বছরই এইভাবে খাওয়াই, কোনো বছরই আমি ভিডিও সেভাবে করি না। আমি এই বছর এই কারণেই করলাম, যাতে আমাকে দেখে অনেকে আরও উৎসাহিত হয়, কেউ কারো বাড়ির সামনে দাঁড়িয়ে খাওয়াতে পারেন। প্রত্যেক বছর আমি আমাদের বাড়ির সামনে রাস্তাটায় খাওয়াই, তো এবছর মেন রোডে খাওয়ালাম, কারণ প্রচুর লোক এই মেন রোড দিয়ে যাতায়াত করে, ভ্যানালা, রিক্সাওয়ালা, টোটোওয়ালা, অটোওয়ালা, সবাইকে ডেকে ডেকে হাতে জল দিয়েছে। ইভেন আশেপাশে যত দোকানদার আছে তারাও এসে নিজেরা খেয়ে গেছে, আশীর্বাদ করে গেছে যে তোমরা ভালো থাকো, এইভাবে একটা ভালো কাজ করছো। তো বন্ধুরা আপনারাও চেষ্টা করুন এইভাবে অল্প অল্প করে লোকে খাওয়াতে। তো আর কি বলবো, আমরা 12টা থেকে প্রায় 1:30 পর্যন্ত সবাইকে যতক্ষণ পেরেছি জল খাইয়েছি। চেষ্টা করবো যে আরও আরেকবার এই গরমের মধ্যে খাওয়াবার। আপনারাও এইভাবে ছোটো ছোটো প্রয়াসগুলো করুন, দেখবেন মনে কতটা শান্তি পাবেন। এই গরমে মানুষকে একটু জল দিতে পারলে যে কী শান্তি, তারাও শান্তি পায়, আমরাও পাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, এই বলেই শেষ করলাম।